নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে অন্যের দুঃখে যে ভাগ করে নেয়, একটা সময় সে কিন্তু বেশি কষ্ট পায়। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু না, একটা সময় দেখা যায় কোনো কিছুই ঠিক মতো চলছে না। আসলে নিজে ভালো থাকলে সবাই আপনার পাশে থাকবে, আর নিজে ভালো না থাকলে কেউ আপনার পাশে থাকবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি, চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নিউ আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে ব্লগটি কন্টিনিউ করছেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যে দেখছেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, শবে বরাতের পর হচ্ছে পবিত্র রমজান মাস, তো এটা তো চলেই আসছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এবার শবে বরাতে আমি কিন্তু 3টাই রোজা রেখেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া জানাই। গতবার হচ্ছে আমি একটা না 2টা করেছিলাম হয়তো, বা আমার মনে নাই আসলে। তো যাই হোক, আমি সারা রাত জেগে ইবাদতও করেছি, তো আমার না খুবই ভালো লাগছে। তো আল্লাহর কাছে আমি প্রে করি যাতে পুরো বছরটা আমি খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, ভালো কাজ করতে পারি। বলা তো যায় না কার কখন মৃত্যু হয়, আসলে রোগ শোক, দুঃখ কষ্ট সব কিছু তো আমাদের জীবনের সাথে খুব সুন্দরভাবে জড়িয়ে থাকে, তাই না? আল্লাহ আমাদের বিভিন্নভাবে অনেক কিছু দিয়ে পরীক্ষা করে, তবে ধৈর্য হারা হওয়া যাবে না। সব কিছুর উপর আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে হবে। শবে বরাত উপলক্ষে আমি কি কি আয়োজন করেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস রান্না করব, আর আজকে ভাবলাম একটু হাতে মাখিয়ে করি। আর বাটা মশলা আছে, তো সব কিছু আমি বাটায় পিষে নিয়েছিলাম। মরিচ বাটা দিয়ে গরুর মাংস, ঘ্রাণটা মানে কি বলবো, শুনলেই না খেতে ইচ্ছে করে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম না, দেখে মানে মনে হচ্ছিল যে খেয়ে ফেলি। যাই হোক, আর আমি তো সব সময় আমার একটু মাংস রান্না স্পেশাল রান্না হয়ে থাকে, কারণ আমি একটু ভিন্ন স্টাইলের করে থাকি। যেমন এই যে সবশেষে যেটা দিলাম, এর মধ্যে অনেক কিছু আছে, চাইলে আপনারা কমেন্ট করতে পারেন এখানে আমি কি কি দিয়েছি, অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে সিক্রেট একটি মশলা, যাদের গরুর মাংস রান্না করা মজা হয় না তারা চাইলে ট্রাই করতে পারেন। আর যদি জানতে চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, মাংস রান্না অলমোস্ট ডান। আর সবশেষে আমি বাগারও দিয়েছি, বাগারের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি। আর এটা কি বলেন তো আপনারা, আমার প্রিয় একটা রেসিপি, শুটকির ঝাল। তো নোয়াখালীর এই রেসিপিটা না এত মজা, আর এটা হচ্ছে অবশ্যই আমি খুব স্পেশাল করে বানিয়েছি। এর মধ্যে হচ্ছে মানে মরিচের ভর্তার মধ্যে আমি একটু শুটকি অ্যাড করে দিয়েছি। আর এরকম করে করলে অনেক ভালো লাগে। চাইলে হালকা একটু আলু দেওয়া যায়, আলু দেইনি আমি, রসুন পেঁয়াজ একটু পেস্ট দিয়েছি, যাতে ওই বেশি যে ঝাল ভাবটা ওটা না থাকে। তো আমরা এক একজন এক একভাবে করে থাকি, আমি আমার স্টাইলে করেছি। এখানে আমি একটু বিরিয়ানি করেছিলাম, আর এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আমি যেহেতু রোজা রাখছিলাম, রোজা রেখে তো একটু মানে এটা সেটা খেতে ইচ্ছে করে, তাই টক জাতীয় জিনিস মানে রেখেছি, কারণ আনারস খেতে ভালো লাগে। আর একটু হালুয়া করেছিলাম, এখানে একটু রুটি আছে। তো আর একটু ওই তো আমি গাজরের হালুয়ার বরফি করেছিলাম। আর এই তো মরিচের ভর্তাটা দেখেন কত সুন্দর। আর এই মরিচের ভর্তাটা এত মজা হয়েছিল, আমি বেশি খেয়েছি। আর এই তো এখানে হচ্ছে সাগরের মাছ রান্না, ইলিশ মাছ রান্না করেছিলাম। আর বিকেল ইফতার যা যা ছিল, অনেক কিছু ছিল, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি।
যাই হোক, আমি কিন্তু আজকের ব্লগটি বেশি বড় করিনি, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আর এখন আমি গাজরের হালুয়া বানাচ্ছি। তো গাজরের হালুয়া তো আমরা সবাই জানি, তারপরও আমি আজকে একটু নতুন যে আমি জিনিসগুলো নিয়েছিলাম সেটার মধ্যে সার্ভ করব। আর এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, যে যারা যারা আমার এই ব্লগটি দেখছেন, আমি তো জানি না কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখে নেবেন। এই তো দেখেন, আমি সুন্দর করে এখন এই বাটিগুলোর মধ্যে সার্ভ করে নেব। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আজকের ভিডিওটি একেবারে ছোট করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।